জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় মোট ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকার ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ১৭ আগস্ট পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মোহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি, ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি। মোট ব্যয় ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি ৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২,০৫৬ কোটি ৮৯ লক্ষ টাকা। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো কৃষি মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাপবিবর শিল্প এলাকায় ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন, শিল্প মন্ত্রণালয়ের কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের বিএমআর দ্বিতীয় সংশোধিত, শিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 5টি মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের জন্য 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঢাকার পরিবেশগত টেকসই পানি সরবরাহ প্রকল্প, বান্দরবান অঞ্চলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ও শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধা আরও বিস্তৃত হবে বলে আশা করছে সরকার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।